আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, এই মুহূর্তে চলে আসলাম একটি কৃষি জমিতে। এই কৃষি জমিটা হচ্ছে ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের চৌঠাইল গ্রামে। এখানে দেখতে পাচ্ছেন প্রায় 200-300 বিঘা জমিতে টমেটো চাষ করা হচ্ছে, কিন্তু সেই টমেটো খেতে অনেক সমস্যা দেখা যাচ্ছে। পাতা কুকড়ে যাচ্ছে, পোকা হচ্ছে, কি কি সমস্যা হচ্ছে কৃষক ভাইয়ের কাছে শুনবো। আমাদের সাথে আছে উপসহকারী কৃষি অফিসার এবং কৃষক ভাই। আজকে জানবো যে এই টমেটো খেতে কি কি সমস্যা হয়েছে এবং এই সমস্যার সমাধান কি। কৃষক ভাই একটু আপনি এদিকে আসবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আপনার নাম কি? ইয়াসিন মোল্লা। ইয়াসিন ভাই, এখানে আপনার কতটুকু জমি আছে? 32%। 32%। এই 32% জমিতে টমেটো যে চাষ করেছেন, টমেটো খেতে অনেক সময় দেখা যাচ্ছে যে এই যে পোকার কারণে পাতা কুকড়ে যাচ্ছে, জি, জি। হ্যাঁ, কিংবা ফলন ভালো ফুলছে না, গাছটা বড় হচ্ছে না। এটা আমরা থুবড়ে কই অনেক সময়। থুবড়ে বলেন। আচ্ছা, এটা কি সমস্যা? এটা কতদিন যাবত সমস্যাটা হয়েছে? এইটা লাগাইছি তার 15 দিন পরে থেকে আস্তে আস্তে একটা হয়, আবার দেখা যায় এক সপ্তাহ পরে 5টা দেখা যায়, এরকম আস্তে আস্তে দেখা যায় জমিতে। পুরা জমিতে এরকম হচ্ছে। এই যে গাছগুলো বড় হয়েছে, এটা কতদিন যাবত বড় হয়েছে? এটার বয়স হলো আপনার 2 মাস, 2 মাসের বেশি, 2 মাসের বেশি এরকম বড় হয়েছে, কিন্তু এখন দেখা যাচ্ছে যখন ফলন আসবে ঠিক সেই মুহূর্তে গাছের এই সমস্যা। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ভাইয়ের নাম পরিচয়টা একটু। আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম জামান, উপসহকারী কৃষি অফিসার। তো আমি ধামরাই উপজেলায় চাকরিরত অবস্থায় আছি। আমার ইউনিয়ন হলো আপনার রুয়াল ইউনিয়নে আছি আমি। এখানে আসছিলাম হলো আমার ছোট ভাইয়ের ব্লক। এখানে ভাই আমাদের পরিচিত, পাশে আমাদের জমি আছে, জি। জমিতে ভাই তো সমস্যা আছে, এর জন্য আসছে। আচ্ছা, যেমন ভাই আজকে আপনাকে পেয়ে গেলাম সুন্দর একটি তথ্য। যারা এই ধরনের চাষ করছেন অনেকেরই কিন্তু এই সমস্যায় ভুগছে। তো এই সমস্যার সমাধান কি কি বিষ ইউজ করতে হবে, কি ধরনের সার প্রয়োগ করতে হবে, সেই জিনিসটা যদি একটু দর্শকদের সবার উদ্দেশ্যে বলতেন। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। এটা মূলত বীজবাহিত একটা রোগ। এটা চলে আসছে, যেমন তারা অনেকগুলা, বেশিরভাগ জাতগুলো আসে ইন্ডিয়া থেকে আসার কারণে হচ্ছে হলো তারা বীজটা ঠিকমতো শোধন করে না। আর আমাদের কৃষকরাও বীজটা শোধন না করে চারাটা রোপণ করে ফেলে। আচ্ছা। এটা মূলত ভুসিস্টান একটা রোগ। এটা মূলত বীজবাহিত রোগ। পরবর্তীতে এটা আবার শোষক পোকার জন্য হয়ে থাকে। সেটা আপনার হপার এক ধরনের পোকা আছে, যেটা মূলত পাতা শোষণ করে খায়। যখনই এই নিচের থেকে পাতাটা শোষণ করে খাবে, তখনই পাতার উপর দিকে উপড়ে যাবে। আচ্ছা। এর জন্য আপনার মূলত দায়ী হলো শোষক পোকা। আর এই শোষক পোকাগুলার যে যেমন আছে আপনার কি বলে সাদামাছি, তারপর আছে আপনার জ্যাসিড, তারপরে আছে জাপ পোকা। এই জাপ পোকাগুলোর কারণে যখন শোষণ পাতাগুলা রস শুষে খায়, তখনই এই সমস্যাটা হয়। আর মূলত এইটার জন্য আমাদের ওষুধ দেওয়ার কথা ছিল, যে পরিমাণে ওষুধ দেওয়ার কথা ছিল আমাদের, যেমন ইমিডাক্লোরোফিড গ্রুপের ওষুধ দিলে এটা ঠিক হয়ে যায়। কিন্তু আমাদের যে কৃষক, মোটামুটি অনেক কৃষকই আছে যে অল্প শিক্ষিত, ধ্যান দরকার হলো 1 ml করে দেওয়া, সে 2 ml করে দিয়ে দেয়। 2 ml দেওয়ার কারণে হয়েছে কি, পোকার রোগ প্রতিরোধ ক্ষমতা ওই বিষের জন্য বাড়ায় ফেলে, মানে রেসিস্ট্যান্ট গ্রো করে ফেলে শরীরের। যার জন্য আপনার যে পোকাগুলো মারা যায় তো ভালো, যেগুলো বেঁচে থাকে সেগুলারে আপনার আর ওই বিষে এইটা ক্ষমতা বৃদ্ধি করে ফেলে। এর জন্য আর ওইটাই যায় না। এর জন্য আমরা প্রেফার করি হলো, এখন যখন কোনো বিষ কাজ না করে, মানে কীটনাশক কাজ না করে, তখন প্রেফার করি আমরা হলো আপনার যে এইটারে জৈব বালাইনাশক দেওয়ার জন্য। আচ্ছা। জৈব বালাইনাশক দিলে হয় কি, নতুন একটা বিষ চলে আসে বা কীটনাশক চলে আসে, যেটা আমাদের জন্য ভালো, মানুষের স্বাস্থ্যের জন্য ভালো। সেটা দিলে হয় কি, আপনার যদি আজকে আপনি জৈব বালাইনাশক দেন, সেটা কালকে ফলটা তুলে খেতে পারবে। তাহলে এটা আমাদের পরিবেশের জন্য ভালো, শরীরের জন্য ভালো। আর পোকাটা নতুন একটা ধরনের কীটনাশক পায়, সেক্ষেত্রে তারা 80% পোকা মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এবং পাতা অনেক জায়গায় এক্সপেরিমেন্ট করা হয়েছে, দেখা গেছে যে কীটনাশকের চেয়ে জৈব বালাইনাশক দিলে জমির স্বাস্থ্য ভালো থাকে এবং গাছের স্বাস্থ্য ভালো থাকে, ফলন বেশি পাওয়া যায়। এবং এই ওষুধের জন্য যদি আমরা জৈব বালাইনাশক দেই, এখানে প্রায় 90% কাজ করবে ইনশাল্লাহ, এবং জমি ঠিক হয়ে যাবে। সম্মত বন্ধুরা, শুনলেন কৃষক ভাইয়েরা যারা কৃষি কাজ করেন, বিশেষ করে এই শীত মৌসুমে টমেটোর চাষ করছেন, তাদের টমেটো খেতে অনেক সমস্যা দেখা যাচ্ছে। দ্রুত কৃষি উপজেলা যে অফিস আছে সেখানে যোগাযোগ করতে পারেন, কিংবা আপনার এলাকায় যিনি কর্মকর্তা দায়িত্বে আছেন তার সাথেও যোগাযোগ করতে পারেন। এবং আজকের এই ভিডিওতে যে সমাধান পেয়েছেন, সেই সমাধানের মাধ্যমে যদি আপনার
ক্ষেতে যদি এরকম সমস্যা হয়ে থাকে সেই সমস্যার কারণে এই সমাধানের যে কীটনাশক ঔষধ সেটা ব্যবহার করতে পারেন। তো আজকে এই কুল্লা ইউনিয়ন এলাকা থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। আসসালামু আলাইকুম।